হঠাৎ প্ল্যান 4 বন্ধু মিলে কোথাও একটা ঘুরতে যাব, তবে গন্তব্য মাস্ট পাহাড়ই হতে হবে। তাই খোঁজ চালালাম এবং পেয়েও গেলাম ইস্ট সিকিমের এক ছোট্ট অপূর্ব পাহাড়ি গ্রাম, যার নাম লুমচক। এক সুন্দর অপূর্ব হোমস্টে, সামনে অনেকটা খোলা জায়গা যেখান থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জটাই প্রায় দেখা যায়। ঘোরার জন্য কাছেই রয়েছে আরিতা লেক, এছাড়া রংলি বাজার, যেখানে রয়েছে আমাদের মেয়েদের পছন্দের জায়গা শপিং হাব। হোমস্টেকে ঘিরে যখন সকাল হয় তখন নানা পাখির ভিড় হয় এখানে। আশেপাশে জানা অজানা কত ফুল গাছ, অসাধারণ সুন্দর এক জায়গা। আজ সেই জায়গারই খোঁজ দেব আপনাদেরকে। রাত্রিটাও কিন্তু একদম অন্যরকম, মনে হয় দূরে মিটমিট করে তারার শহর জ্বলছে আর আপনি রয়েছেন তারই মাঝখানে। থাকা খাওয়া নিয়ে এখানে প্যাকেজে পেয়ে যাবেন আপনারা। যাওয়া আসা খরচা, কতদিনের ট্যুর প্ল্যান করবেন, এখান থেকে আর কোন কোন জায়গা ঘুরে দেখতে পারেন, সমস্ত ইনফরমেশন রয়েছে আমাদের এই ভিডিওতে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি এখন আছি ধর্মতলার বাস স্ট্যান্ডে, যাচ্ছি নর্থ বেঙ্গল। আজকে আমরা যাব হচ্ছে মডার্ন ট্রাভেলসের বাসে। এখন ঘড়ির কাঁটা বলছে ওই 8টা ছুঁই। আপনাদের সাথে একটু লোকেশানটা শেয়ার করি। এই হলো মেট্রো 7 নম্বর গেট। 7 নম্বর গেট দিয়ে বেরিয়ে এই পারে চলে আসবেন। এই পারে আসলেই আপনারা প্রথমেই দেখতে পাবেন শ্যামলী পরিবহনের বাসের টিকিট কাউন্টার। এখানেই মোটামুটি প্রাইভেট বাসগুলো দাঁড়ায়। এই যে দেখতে পাচ্ছেন পরপর সব বাস দাঁড়িয়ে আছে। এখানে শ্যামলী পরিবহন আছে, এক্সপ্রেস লাইন আছে। তার থেকে একটু এগিয়ে গেলে আমরা যে বাসে আজকে ট্রাভেল করব সেই বাসের টিকিট কাউন্টার দেখতে পাবেন। একটু এগোনোর পরে আপনারা এই যে মডার্ন ট্রাভেলসের টিকিট কাউন্টার দেখতে পাবেন। কাউন্টার নাম্বার হচ্ছে 10। আপনারা চাইলে অফলাইনেও টিকিট কাটতে পারেন। এই যে কাউন্টার আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এছাড়া তো অনলাইনে কাটাই যায়, আমরা যেরকম রেড বাসের থ্রু কেটেছি। এইবারে কিন্তু আমি আর শৈলী শুধু জার্নি করছি না, এই যে আমার বন্ধু সুদীপ আর আছে ওর ওয়াইফ ইনা। চলুন যেতে যেতে সমস্ত কিছু শেয়ার করব। এই হলো মডার্ন ট্রাভেলসের ওয়েবসাইট। এখানে লেখা আছে দেখছেন 2x1 এসি স্লিপার উইথ টয়লেট। এই বাসে টয়লেটের ফেসিলিটি আছে। এই হলো ইন্টেরিয়ার। ঘড়ির কাঁটার টাইম আপডেট হচ্ছে 8:33। আর আমাদের বাস ছেড়ে দিল। বাসের এখানে সিট নাম্বার লেখা আছে। আমাদের হচ্ছে এই আপার বার্থ এবং লোয়ার বার্থ দুটোই। কি ফেসিলিটি আছে চট করে দেখিয়ে দিই। এসি ভেন্ট রয়েছে, পায়ের সামনে দুটো রয়েছে এবং মাথার দিকেও দুটো রয়েছে। সিটের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু 2x1। এটা পুরো স্লিপার বাস। কিছু বাস থাকে যেটাতে নিচে বসার অপশান থাকে আর ওপরে শোয়ার, এটা সেরকম নয়। এখানে স্ক্রিন নেই, এখানে কিন্তু এই যে এরকম র্যাক রয়েছে, বটল হোল্ডার রয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে। এখানে জায়গাটা বেশ ভালো, বড় আর কি, দুজনে আরামসে শোয়া যাবে। পিলো দিয়েছে। দুটো এসি ভেন্ট আছে বললাম। মাথার দিকের এসি ভেন্টের সাথে কিন্তু এখানে লাইটও দিয়েছে, অন অফ হয়। এখন ওরা দেয়নি কানেকশানটা। চার্জার রয়েছে, দুজনের দুটো করে রয়েছে। একটা হচ্ছে ইউএসবি পোর্ট রয়েছে আর একটা এমনি চার্জার যে হয় সকেটগুলো, সেগুলো রয়েছে। মোবাইল হোল্ডার রয়েছে আর মাথার সামনে কিন্তু বেশ ভালো প্যাডিং দেওয়া রয়েছে। পর্দা রয়েছে প্রাইভেসি মেনটেনের জন্য। জানলার দিকেও রয়েছে, এই দিকেও রয়েছে, তবে মিডিলে কিন্তু কোনো পর্দা নেই। দুটো যদি অচেনা মানুষ জার্নি করেন সেক্ষেত্রে একটু প্রবলেম হতে চলেছে। এই হলো ওভারঅল বাসের ফেসিলিটি। আর বলতে বলতে এই যে জল চলে এসছে, প্রত্যেককে একটা করে জলের বোতল দেওয়া হচ্ছে। ডিনার এসছে, কিছু জিনিস মডিফাই হয়েছে মডার্ন ট্রাভেলসের ডিনার যেটা দেয় সেটাতে, যেটা আমার খুব ভালো লাগলো। প্রথম কথা এই যে এই ডিসপোজেবল বক্সটার ভেতরে খাবার দিয়েছে, তার সাথে এখানে একটা দিয়েছে হচ্ছে পেপার বোটের ম্যাঙ্গো জুস, আর এখানে দিয়েছে হচ্ছে একটা ওয়েট ওয়াইপস, আর এই ট্রেগুলোও দিয়েছে খাওয়ার জন্য। আর পুরোটাই কিন্তু ভেজ, হ্যাঁ, কোনো নন ভেজের ব্যাপার নেই। এখানে একটা এমনি টিস্যু দিয়েছে আর চামচ দিয়েছে। এখানে একটা মিষ্টি দিয়েছে, নলেন গুড়ের মিষ্টি। এবার আমরা তো 4 জন আছি, দুজনকে এই মিষ্টি দিয়েছে, দুজনকে বরফি দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি ফ্রাইড রাইস রয়েছে, এটা হচ্ছে পনির, চিলি পনির, আর এটা আই থিঙ্ক আলুর দম।
আর এর সাথে শশা চা দিয়েছে এনা। আমাদের বাসটা একটা জায়গায় দাঁড়ালো, একটা পেট্রোল পাম্পে। এখন টাইম আপডেট হচ্ছে 11:43। আপনারা চাইলে বাইরেও ওয়াশরুম সেরে নিতে পারেন, এখানেও ওয়াশরুমের ব্যবস্থা আছে। এটা হলো মেন এন্ট্রান্সটা, তার পাশেই হচ্ছে ওয়াশরুম। বাসের ভাড়া কিন্তু ডায়নামিক। বড় ছুটির মরশুম মানে পুজোর সময় বা ধরুন ক্রিসমাসের সময় যে লম্বা উইকেন্ড থাকে সেই সময় কিন্তু প্রচুর বেড়ে যায়, 3-3.5 টাকা পর্যন্ত হয়ে যায় এই বাসের ভাড়া। আমরা এই বাসের ভাড়া এখন যে কেটেছি আমাদের ওই এক একটা টিকিট পড়েছে হচ্ছে 1400 সামথিং করে, মানে ধরুন 1500 টাকা করেই। গুড মর্নিং এভরিওয়ান। ডালখোলা এসে দাঁড়িয়েছে আমাদের বাস। এখানে এই চা ব্রেক দেয় 10 মিনিটের জন্য। অলরেডি বাস হর্ন দিতে শুরু করেছে। আমরা এখানে ওয়াশরুম সারলাম, এখন চাটাও খেতে পারেন আপনারা, তারপরে টুকটাক ঘোরাঘুরি করতে পারেন। ভোরবেলা বেশ ঠান্ডা, গায়ে সোয়েটার চাপিয়ে নিয়েছি। এখন কিন্তু সকাল 6:02 বাজে। ডালখোলা থেকে শিলিগুড়ির ডিস্টেন্স এখনও প্রায় 116 কিলোমিটার মতো। ওই সময় লাগবে ধরুন 3 ঘন্টা। 7:30 যে বাসটা আমরা বুক করেছিলাম ওটার আমাদের শিলিগুড়িতে ড্রপ করার কথা ছিল ওই 8:30 নাগাদ, সকাল 8:30। যেহেতু কালকে রাতে 1 ঘন্টা পরে বাসটা ছেড়েছে, আমরা হিসেব করেছিলাম যে 9:30 এখানে পৌঁছবো, বাট সময়ের অনেক আগে, এখন প্রায় 8:30 বাজে না, এখন পৌঁছে দিয়েছে একদম এক্স্যাক্ট টাইমে। আগের বাসটা যেই টাইমে পৌঁছানোর কথা ছিল। আজকে আমাদের ইস্ট সিকিমের জার্নি স্টার্ট হচ্ছে। গাড়ি আসছে, গাড়িতে করে আমরা ইস্ট সিকিমের উদ্দেশ্যে যাব এবং ইস্ট সিকিমের গতানুগতিক ট্যুর যেরকম হয় ট্যুরটা সেরকম হবে না, একটু আলাদা ট্যুর হবে। আপনাদেরও ভালো লাগবে, তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমাদের গাড়ি চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন পেছনের গাড়িটা। এই গাড়িটা করেই আমরা আজকে যাব হচ্ছে লুংচক বলে একটা জায়গা। পুরো ট্যুরটায় শৈলী বললো একটা নতুন ট্যুর, মানে এই জায়গায় আমরা থাকিনি। আমরা তো আমাদের হোমস্টে থেকে গাড়ি বুক করেছি, গাড়ি পাঠাতে বলেছিলাম, ওনারা পাঠিয়ে দিয়েছে। এছাড়া শিলিগুড়ির বাইরে প্রচুর গাড়ি আছে, আপনারা যে কোনো গাড়ি বুক করে যেতে পারেন। এই যে এখানে দেখুন পর প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন। এইবারে আমরা যেহেতু 4 জন আছি তার জন্য এই স্করপিও বুক করেছি। গাড়ি আমাদের ছাড়ছে আর এই যে শৈলী পেছনে বসে আছে, আর এখানে ইনা, সুদীপ সবাই। শিলিগুড়ি থেকে লুংচকের দূরত্ব প্রায় 77 কিলোমিটার মতো। ওই গুগল ম্যাপে সময় দেখাচ্ছে 2 ঘন্টা 50 মিনিট। 5 घंटे से लगेगा। আচ্ছা 5 ঘন্টা। আচ্ছা আর একটা কথা সেটা হচ্ছে পাহাড়ি রাস্তায় গুগল ম্যাপকে একদমই ভরসা করবেন না, মানে যেটা টাইমটা দেখায় তার থেকে অনেক বেশিই হয়। সেবকের কাছে একটা হোটেলে দাঁড়িয়েছি, গৌতম হোটেল বলে। হোটেলটা বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর, ভেতর থেকেও বেশ ভালো। ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, অপশানে অনেক কিছু রয়েছে, বাট বললো যে ধোসা লেখা ছিল বাট ধোসা অ্যাভেলেবেল নেই, তো আমরা ওই আলুর পরোটা, ছোলা ভাটোরা এসব নিলাম আর কি। এখন এগুলো দিয়ে ব্রেকফাস্ট করবো। খাবার চলে এসছে আমাদের, এই যে আলুর পরোটা নিয়েছি আমি, আর রাহুল নিয়েছে ছোলা ভাটোরা। খাবারের প্রেজেন্টেশনটা যতটা সুন্দর, খাবার টেস্টিও ততটা, প্রচণ্ড টেস্টি। আমরা সেবক রেল ব্রিজ পেরোলাম, এরপরেই পড়বে হচ্ছে সেবক কালীবাড়ি। বহুবার এই সেবক কালীবাড়ির সামনে দিয়ে গেছি, কোনোদিনও না মন্দিরে যাওয়া হয়নি। এবারে ভাবলাম যে দর্শন করেই আসি, চলুন। সামনে গাড়ি পার্কিং করার জায়গা আছে, এখানে আমাদের গাড়িটা পার্কিং করেছে। একটু সামনের দিকে হেঁটে যেতে হবে। মন্দিরের নিচটায় ডালার দোকান আছে, আপনারা চাইলে ডালা কিনেও নিয়ে যেতে পারেন। কত টাকা করে শুরু? 50 টাকা আছে, 100 টাকা আছে। ওপরে পুজো দেওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা 50 টাকা থেকে শুরু। এখানে জুতো খোলার জায়গা আছে, চলুন জুতোটা খুলে ওপরের দিকে যাওয়া যাক। বাপরে ফ্লোরগুলো বিশাল ঠান্ডা। এই যে দেখুন কে, হনুমানজি, এদের থেকে সাবধানে। পৌঁছে গেলাম ওপরে। মূল মন্দিরে ফটো তোলা বারণ, একদমই ফটো ভিডিও করা পুরোপুরি বারণ, স্ট্রিক্টলি প্রহিবাইটেড। আর এখানে দেখুন একজন, এই দেখুন ছোট্ট পুচকি বাদর। ওপরে তো আপনাদেরকে বললাম যে ফটো তোলা বারণ, ফটো ভিডিওগ্রাফি বারণ আছে। তো ওপরে মা কালীর বিগ্রহ আছে, আর এছাড়া বলির কাঠ দেখলাম, আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে দেখলাম। এনজেপি বা শিলিগুড়ি আপনারা যেখানেই পৌঁছন, সেখান থেকে লুংচক পর্যন্ত পৌঁছতে গাড়িতে খরচা হয় 3 থেকে 4,500 টাকা মতো। এই ভাড়া গাড়ি ছোট নিচ্ছেন না বড় এবং কোন সিজনে যাচ্ছেন তার ওপর ডিপেন্ড করে ওঠানামা করে। ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে এন্টার করে গেলাম।
আমাদের আজকের প্রথম স্পটে চলে আসলাম। এখানে ঢোকার আগেই আমাদের কাছ থেকে টিকিট নিল, এন্ট্রি ফি নিল 30 টাকা করে। আর এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী বিশ্ববিনায়ক মন্দির। বিশ্ববিনায়ক টেম্পলে দাঁড়িয়ে আছি, গনু দাদার মন্দির, বুঝতেই পাচ্ছেন। এখানে গনু দাদার যে বিগ্রহটা রয়েছে সেটাতে একটা চমক রয়েছে, প্রায় 18টা হাত রয়েছে গনু দাদার। আর ঢোকার মুখে এখানে সমুদ্র মন্থনের একটা দারুণ সুন্দর রেপ্লিকা করা রয়েছে, বেশ ভালো লাগে দেখতে এগুলো। চলুন, মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর আর সারাউন্ডিং পরিবেশটাও ভীষণ সুন্দর। বিগ্রহ তো দর্শন করে আসলাম, এবার আমি তখন বলেছিলাম 18টা হাত রয়েছে, ভেতরে গিয়ে ভালোভাবে গুনে দেখলাম, অনেকদিন আগে এসেছি মনে নেই, 16টা হাত। রংলিতে একটা বাজার আছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে শীতের জামা কাপড় পাবেন ও জিনিসপত্রের অনেকটাই কম দাম। শৈলী কোমরে হাত দিয়ে নেমে পড়েছে কেনাকাটির জন্য। এই জ্যাকেটগুলোর দাম বলছে 400 টাকা মতো। দেখুন এখানে বেশ কম দাম এই শীতের জামা কাপড়ের। এই রংলিতে বেশ বড় মাপের একটা মার্কেট আছে। এখানে জামা কাপড় ছাড়াও আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, মেডিসিন থেকে শুরু করে খাবার দাবার কোনো কিছু টুকটাক বা জল, কোল্ড ড্রিঙ্কস যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে কিনে নিতে পারেন। রংলি মার্কেট ঘুরে আমরা এখন যাচ্ছি লুংচকের দিকে। কিতনা টাইম লাগেগা ভাইয়া? आधा घंटा। আচ্ছা, আধ ঘন্টা মতো টাইম লাগবে। সবই তো ঠিক আছে, বাট ওয়েদারের অবস্থা খুব খারাপ, চারিদিকে পুরো কালো হয়ে আছে। এতক্ষণ তো যে রাস্তা দিয়ে আসলাম খুব ভালো রাস্তা ছিল, তবে যেহেতু আমরা এখন অফবিটের দিকে যাচ্ছি একটু রাস্তার কন্ডিশন বাজে, তবে খুব বাজে বলবো না, এটুকু কনসিডার করতে হবে অফবিটে যেতে হলে। এই তো আমরা পৌঁছে গেছি আমাদের আজকের থাকার ঠিকানায়। এখানে প্রচণ্ড ঠান্ডা, গাড়ি থেকে নেমে আমি দৌড় লাগিয়েছি রুমে। ওনাদের জিজ্ঞাসা করলাম কোন রুমটা দিচ্ছেন, ফর্মালিটিস পরে হবে। রুমে গিয়ে আমার একটা পাতলা ট্রাউজার ছিল, ওইটা খুলে ব্যাগে, পিঠ ব্যাগেই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, যাতে যদি রাস্তায় প্রয়োজন হয় পরবো। এই প্যান্টটা, এটা ঠান্ডার প্যান্ট, তো এটা পরে নিলাম। পাগুলো একদম থরথর করে কাঁপছিল, জানেন না, এখানে প্রচণ্ড ঠান্ডা। আর মেঘের আড়ালে সূর্য লুকিয়ে আছে, এখন অনেকটা বেলাও হয়ে গেছে। যাই হোক, আসতে তো অনেকটা সময় লাগলো, আরও রংলিতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এই হলো হোমস্টের বাইরেটা, অসাধারণ সুন্দর একটা হোমস্টে, এত ভালো লাগছে। সমস্তটা ডিটেলে আপনাদেরকে তো দেখাবোই, তবে সবার আগে যেই জায়গাটা দেখাবো সেটা হলো যে এত বড় একটা জায়গা, এত বড় একটা চত্বর পুরো খোলা। এই হোমস্টেটা তো একদমই নতুন, প্যানোরামা গ্রুপস অফ হোটেল এই হোটেলটা একদমই নতুন নিয়েছে। এটা একটা সিকিমের অফবিটও বলতে পারেন। এখান থেকে সিল্ক রুট করছি ঠিকই আমরা, তবে এটাকে আপনারা শুধু থাকার জন্যও চুজ করতে পারেন। এবার এই দিকে যে রুমগুলো রয়েছে, এই রুমগুলো আমাদের জন্য অ্যালটেড হয়েছিল। আমি বললাম যে আমি এইগুলোতে থাকবো না। ওই পাশে একটা কটেজ রয়েছে যেখানে দুটোই রুম রয়েছে, তো আমরা যেহেতু দুটো ফ্যামিলি এসছি, 4 জন এসছি, ওই কটেজগুলো নিলাম, কাঠের কটেজ, খুব সুন্দর। এখন তো সন্ধে নেমে যাবে, লাঞ্চ করব, লাঞ্চ হয়নি আমাদের, তো লাঞ্চটা করে নিই, তারপর পুরোটা আপনাদের সাথে ধরে ধরে শেয়ার করছি। এই হোমস্টেটা চুজ করার পেছনে একটা বড় কারণ হচ্ছে এখান থেকে আপনারা সানসেট দেখতে পাবেন এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। আমাদের ব্যাড লাক যে মেঘে ঢেকে রয়েছে, সানসেটটা হয়তো সেরকম একটা ভালো আপনাদেরকে দেখাতে পারবো না। আর কালকে সকালটা তো রয়েছে কাঞ্চনদার সাথে দেখা করার জন্য, দেখা যাক। এই সাইডটা থেকে সানসেট দেখা যাবে, সূর্যই মেঘের আড়ালে লুকিয়ে আছে। চলুন আপনাদেরকে একটু রুম টুরটা করিয়ে নিয়ে আসি। এই হলো আমাদের রুম আজকের। রুমে একটা বেশ বড় মাপের বেড দিয়েছে, যেখানে মোটামুটি 4 জন আরামসে থাকতে পারবেন। আর পুরো রুমটাই যেহেতু কটেজ, একটা বেশ কাঠের ফিনিশিং দেওয়া রয়েছে। ইভেন ফ্লোর টাইলসটাও পুরো কাঠের মতো উডেন ফিনিশের রয়েছে। রুমে 2টো জানলা রয়েছে, আর বেডের পাশে যে জানলাটা রয়েছে সেখান থেকে আশা করা যায় কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে দারুণ ভিউ পাওয়া যাবে। এছাড়া রুমে আসবাব বলতে একটা ছোট টেবিল রয়েছে, যেখানে আমরা জিনিসপত্র একদম বোঝাই করে রেখেছি, আর একটা ছোট মিরর রয়েছে। রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা বেশ বড় মাপের এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিক সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র তো রয়েছেই, তার সাথে গিজারও রয়েছে। এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা।
এই যে হোমস্টের ঠিক বাইরেটায় হচ্ছে পার্কিং এরিয়া আছে। এইখানে যারা ভাবছেন যে নিজেদের পার্সোনাল কার বা বাইক নিয়ে আসবেন, তারা এখানে ইজিলি পার্কিং করতে পারেন। এই দেখুন কত ধরনের ফুল, দেখুন দারুণ লাগছে। চলুন এখন লাঞ্চটা করে নিই। এই হলো ডাইনিং হল, এই যে দেখতে পাচ্ছেন। এইখানে একটা টেবিল দেওয়া আছে আর ওই সাইডে একটা টেবিল দেওয়া আছে। এছাড়াও ওইদিকে টেবিলের ব্যবস্থা আছে, বেশ অনেকজন মিলেই বসে খেতে পারবেন। আমাদের টিম সবাই বসে আছে খাবারের অপেক্ষায়। সবার কেমন খিদে পেয়েছে? ঠান্ডাটাও প্রচণ্ড লাগছে। লাঞ্চ করতে বসেছি, ধোয়া ওঠা সমস্ত খাবার দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তার মধ্যে এই যে রাই শাক, এখানে রয়েছে ডাল, আলু ফুলকপির তরকারি বা ভাজা টাইপের আর কি। এটা হচ্ছে কোয়াশের তরকারি। এখানে ডাল্লি লঙ্কার পেস্ট দিয়েছে, এখানে মূলো, পেঁয়াজ, লেবু, এটা হচ্ছে ডাল্লি লঙ্কা এই যে, আর এমনি লঙ্কাও দিয়েছে। আচ্ছা, এখানে দিয়েছে হচ্ছে ডিম, সবাইকে ডিম দিয়েছে, দুপুরবেলায় ডিমই দেয়। এখানে পাঁপড় ভাজা, ভাত। খেয়ে নিই, কারণ খাওয়ার দেখে আমার মনে হচ্ছে তাড়াতাড়ি খাই, প্রচণ্ড খিদে পেয়েছে, 4:30 বাজে। খাবার খুবই টেস্টি, খিদের মুখে তো আরও বেশি ভালো লাগছে। লাঞ্চ টাঞ্চ করে আমরা ফ্রেশ হলাম, তারপরে একটা ঘরে বসেই 4 জন আড্ডা মারছি। একসাথে ঘুরতে আসলে যা হয় আর কি, রেস্ট করা তো দূরের কথা, গল্প করাই শেষ হচ্ছে না। এখন চা আর স্ন্যাক্স দিয়েছে, ইভিনিং স্ন্যাক্স, যেটা আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। পেঁয়াজি কতগুলো দিয়েছে, দেখেই ভয় পেলাম আমরা। আর এখানে এই যে 2 জগে করে চা দিয়েছে, দুধ চা আর চা, মানে ব্ল্যাক টি। তো যে যেটা খাবে আর কি। আমরা বলেছিলাম মানে মেনলি দুধ চাটা আমারই, আর বাকি সবাই হেলথ কনসাস, তাই সবাই ব্ল্যাক টি খাবে। এখন প্রায় 7 ডিগ্রি। আমরা চাটা খেয়ে একটুখানি বাইরেটায় আসলাম, যে চা খেয়ে শরীরটা একটু গরম হয়েছে, বাইরে থেকে আর একটু ঠান্ডা লাগিয়ে আসি সেই ভেবে। আসলে সেটা নয়, এই জায়গাটা খুব সুন্দর, খোলামেলা, তো দূরের পাহাড়গুলো এত সুন্দর দেখতে লাগছে। আর এই দেখুন কে চলে এসছে আমাদের এখানে। দূরের পাহাড়ে মিটমিট করে জ্বলতে থাকা আলোগুলো এত সুন্দর লাগছে, তার সাথেই শান্ত নিস্তব্ধ পরিবেশ, খুব 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 সুন্দর লাগছে। আমরা সঙ্গে করে স্পিকার এনেছিলাম, আমরা আর বাজাইনি আজকে, এই পরিবেশটাকে নষ্ট করিনি, খুব সুন্দর লাগছে। পুরো হোমস্টেটাই সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো। আর এই হোমস্টেটাতে একদম একটা পাহাড়ের চূড়ায় বলা যায় আর কি। এই জায়গাটা বেশ অনেকটা জায়গা, আর একদম সামনেটাও খোলামেলা, দারুণ লাগছে। ডিনার করতে এসেছি, 2 রকম সবজি রয়েছে, ডাল দিয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, রাতে তো চিকেন থাকেই, আর আমি যেহেতু চিকেন খাই না তাই আমাকে পনির দিয়েছে, আর পেঁয়াজ, লেবু, লঙ্কা এগুলো তো দিয়েইছে। তো আমরা ডিনারটা করে নিই, চলুন। রাতে তো ভাত আর রুটির মধ্যে অপশান থাকেই, আমরা তো ভাত চুজ করেছি, আপনারা চাইলে রুটিও নিতে পারেন। এখন একটু চিকেন দিয়ে ট্রাই করে দেখি। খুব একটা রিচ খাবার না, একদম হালকা করে ঝোল করেছে, মানে পাহাড়ের জন্য বেস্ট। কেমন লাগছে সুদীপ? একদম ক্লাস। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 5:43। আমরা যে জায়গাটায় আছি, লুংচক বলে যে জায়গাটা, এই প্রপার্টিটা থেকে আপনারা সানরাইজ এবং সানসেট দুটোই দেখতে পাবেন, সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। ওয়েদার তো মনে হচ্ছে না ক্লিয়ার আছে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, প্রচুর রকমের পাখির ডাক পাচ্ছি। এই হলো এখন চারিদিকের পরিবেশ, দেখুন কি অপূর্ব লাগছে। দেখুন, এই হোমস্টেতে পার ডে পার হেড 4 বেলার থাকা খাওয়া নিয়ে খরচা পড়ছে 1000 টাকা করে। সিজন এবং চাহিদা অনুযায়ী ভাড়ার সামান্য হেরফের হতে পারে। এই দিক থেকে আপনাদেরকে বলছিলাম যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই যে এখানে দেখা যাচ্ছে। জাস্ট কয়েকটা সেকেন্ডের জন্য খুললো আর ঢেকে গেল কাঞ্চনজঙ্ঘা। রাহুল তো সকাল সকাল ঘুম থেকে উঠেছিল, আপনাদের সাথে হয়তো কথাও বলেছে। তো আমি তো একটু আগে ফ্রেশ হলাম, চা ফা খেলাম। এখন এই বাইরের পরিবেশটা এত সুন্দর, ঘরে যেতে ইচ্ছা করছে না। এখানটাতে তো বেশ সুন্দর ফুল গাছ লাগিয়েছে।
এইদিকে প্রচুর রাই শাক চাষ করেছে দেখতে পাচ্ছি। মোস্ট প্রবাবলি কালকে আমরা যে রাই শাকগুলো খেয়েছিলাম সেই রাই শাকগুলো এখান থেকেই তোলা ছিল। ছিমের গাছও আছে? ও বাবা, ও এটা ছিম গাছ। হে, টুকটাক করে ছড়িয়ে ছিটিয়ে অনেক ফার্মিং করা আর কি। এই কটেজটা নেওয়ার একটাই কারণ, এইখানটাতে না এই জায়গাটা বেশ সুন্দর বসার মতো করা আছে। এমনিতেও রুমের জানলার পর্দা সরালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখানটাতে বসেও আপনারা বেশ এনজয় করতে পারবেন। বলছিলাম আপনাদেরকে যে আমাদের জন্য এই দিকের এই বিল্ডিংয়ের রুমগুলো অ্যালট করেছিল। এইখানটাতে অনেকগুলো রুম আছে, তবে এইটা হচ্ছে একটা বৈঠকখানা মতো, যেখানে সোফা টোফা দিয়ে সাজানো, মানে এসে রুম দিতে একটু দেরি হলে আপনারা এখানে ওয়েট করতে পারবেন। আর এই জায়গায় আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো এই অ্যান্টিক মিররটা। মানে এটা এত সুন্দর, মেকআপ করার জন্য একদম পারফেক্ট। এপাশে একটা রুম রয়েছে, তবে আমি এই রুমটাই দেখাই কারণ এই রুমটাই আমাদের জন্য অ্যালার্ট করেছিল। এই দিকটাতে সার দিয়ে অনেকগুলো রুম আছে ওনাদের, তার মধ্যে এই রুমটাই দেখাই। ও বাও, এই রুমটাও খারাপ ছিল না, না দেখেই ওই রুমটা ভালো বলেছিলাম। ভালো না বল বাবাই? খুব সুন্দর, আর বেশ খোলামেলা, দুদিক থেকেই ভিউ পাওয়া যাবে, দুদিকেই জানলা রয়েছে। এই উইন্ডোটা থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন, হালকা হালকা দেখাও যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রন্ট সাইডের যে এই রুমগুলো যেগুলো রয়েছে, এই রুমটা বা আমাদের কটেজ, এর সামনেটা তো পুরোটা খোলা, মানে চারদিক খোলা বলা যায়। আর এখানটাতে একটা মিরর রয়েছে। ওয়াশরুমটা তো পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিক ফেসিলিটি সব আছে উইথ গিজার। রুম রয়েছে, আপনারা গ্রুপে আসলেও কোনো অসুবিধা হবে না। আর দেখলাম যেটা, যে প্রত্যেকটা রুমেই প্রায় 4 জন করে খুব কমফোর্টেবলি থেকে যেতে পারবেন, তাতে তো আরোই কোনো অসুবিধা নেই। সামনের এই লনটায় মানে কোনো বাচ্চা নিয়ে আসলে বাড়ির ছোট্ট সদস্য, তার তো একদম বাঁধন ছাড়া খুশি হবে আর কি, এখানে সারাদিন খেলে বেড়াবে। খুবই সুন্দর এই জায়গাটায়, আমার বেশ ভালো লাগলো। বেশ অনেকটা বড় জায়গা বারবিকিউ করার জন্য, বোনফায়ার বারবিকিউয়ের জন্য। আর এখানে সুন্দর বসার জায়গাও করা রয়েছে। ব্রেকফাস্টটা আজকে আমরা এই বাইরের এই সুন্দর টেবিলটাতে দিতে বলেছি। ব্রেকফাস্টে আমরা অনেক কিছু নিয়েছি, মানে 4 জন 2 রকমের খাবার নিয়েছি। একটা তো হচ্ছে এই যে ড্রাই ম্যাগি, ডিম ঠিম দিয়ে বানিয়ে দিয়েছে, বেশ লোভনীয় ব্যাপারটা। এখানে ডিম সেদ্ধ দিয়েছে, পেঁয়াজ লঙ্কা তো দিয়েইছে, তার সাথে এখানে রয়েছে রুটি আর আলুর তরকারি। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই, আমরা অ্যাজ ইউজুয়াল লেট। আমরা রেডি, আমাদের লাগেজপত্র রেডি, তবু এই বারান্দাটার মায়াটা ছাড়তে পারছি না। মনে হচ্ছে এখানে শেষ সময় একটুখানি বসি। এখানে বসেই আপনাদেরকে কিছু ইনফরমেশান দিই। সেটা হলো, আমরা যে হোমস্টেটায় রয়েছি, হোমস্টেটার নাম হচ্ছে এটিক হোমস্টে, যেটা প্যানোরামা গ্রুপসের আন্ডারে। আমরা প্যানোরামা গ্রুপসের সাথেই ট্যুর করছি। এই হোটেলটা যেহেতু ওনাদের নিজস্ব, তাই আপনারা চাইলে কিন্তু ইন্ডিভিজুয়ালি শুধু এই হোটেলটাও বুক করতে পারেন। আবার চাইলে ওনাদের সাথে সিল্ক রুটটা যেরমভাবে আমরা ট্যুর করছি সেরমভাবেও ঘুরে দেখতে পারেন। সিল্ক রুট ছাড়াও ওনাদের বিভিন্ন জায়গায় হোটেল রয়েছে, যেরকম পেলিংয়ের সাইডে বিভিন্ন জায়গায়, আমাদের তাজপুরে রয়েছে, এরকম বিভিন্ন জায়গায় রয়েছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে ওনাদেরই আরেকটা হোমস্টেতে যাব। তো সিরিজ ওয়াইজ পরপর আসবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কেমন লাগছে ভিডিও জানান। যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।